ওয়াশিংটন তেহরান সংঘাত নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি করেছে ইরান। জাতিসংঘে ইরানি দূত জানিয়েছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশকে এ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে শুল্ক আরোপের মাধ্যমেও ক্ষতিপূরণ আদায়ের প্রস্তাব দিয়েছে তেহরান। ইরান সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর থেকে দেশটির প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে, যদিও খাতভিত্তিক বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। সংঘাতে তেল গ্যাস স্থাপনা, শিল্প কারখানা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশাপাশি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের বেসামরিক বিমান খাতেও বড় ধাক্কা লেগেছে। 60টি উড়োজাহাজ অচল হয়ে পড়েছে, যার মধ্যে 20টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এত ক্ষয়ক্ষতির পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। দেশটির পার্লামেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তা প্রতিপক্ষকে পুনরায় হামলার সুযোগ করে দিতে পারে। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।